আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম রহমতে আজ আমরা আলোচনা করব একটি বিশেষ আমল ও দোয়া সম্পর্কে, যা সোমবার দিন ও রাতে মাত্র 3বার পড়লেই বান্দার দোয়া দ্রুত কবুল হতে থাকে। এমনকি হাদিসেও এসেছে, যখন বান্দা এই দোয়া পড়ে আল্লাহ তাআলার দরবারে হাত তোলে, তখন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, যতক্ষণ না পর্যন্ত বান্দার দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি ভিডিও। আশা করছি মনের নেক আশা পূরণের জন্য এই একটি আমলই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে তাই আমলের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মানুষের জীবন দোয়া ছাড়া কখনোই পূর্ণ হতে পারে না, আর দোয়া হলো মুমিনের শক্তি, মুমিনের হাতিয়ার। আল্লাহ আমাদেরকে যে কোনো সময় যে কোনো স্থানে তার কাছে চাইবার অধিকার দিয়েছেন। তবে কিছু দিন, কিছু সময় এবং কিছু বিশেষ দোয়া রয়েছে, যেগুলোর মাধ্যমে দ্রুত দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। সোমবার তার মধ্যে একটি। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন ও রাত। এবং দোয়ার বিষয়ে বলা হয়েছে, আল্লাহ তাআলা কুরআনুল কারিমেও বলেছেন, তোমার প্রভু বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাক অবশ্যই কবুল করব বা ডাকে সাড়া দেব। সূরা গাফিরে রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেই বলছেন। অন্য আরেক আয়াতেও বলা হয়েছে, আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্বন্ধে জিজ্ঞাসা করে, তখন বলে দাও, আমি তো খুব নিকটে, আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দিই। এটিও সূরা বাকারাতে বলা হয়েছে। আর এ থেকে আমরা বুঝতে পারি বা বোঝা যায়, দোয়া হলো বান্দা ও আল্লাহ রব্বুল আলমিনের মাঝে সরাসরি যোগাযোগের একটি সেতু বন্ধন। বান্দা যখন মন থেকে সহি নিয়তে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বুল আলমিন আল্লাহ তাআলা অমূলক তা ফেলে দেন না, বা অমূলক সেই দোয়া কখনোই কবুল না করে থাকেন না, অর্থাৎ কবুল করেই নেন। আর দোয়ার শক্তি হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন হাদিসে, যে দোয়া হলো ইবাদতের মূল। এটা তিরমিজি শরীফের হাদিস। এবং দোয়া হলো মুমিনের অস্ত্র। এটা হাকিম শরীফের হাদিস। তাছাড়া আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি অসন্তুষ্ট হন, অখুশি হন যে দোয়া করে না, আর যে দোয়া করে তার প্রতি সন্তুষ্ট হন এবং খুশি হন। এটিও তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ দোয়া না করাই হলো গাফেলতি, আর দোয়া করা মানেই আল্লাহর দরবারে মাথা নত করা, তার কাছে নিজের অক্ষমতা স্বীকার করা, যে আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি ছাড়া আর কোনো আমাকে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর কারো শক্তি নেই। এভাবে দোয়া করতে হবে। সোমবারের বিশেষত্ব হিসেবে সপ্তাহের দিনগুলোর মধ্যে এই সোমবার একটি বিশেষ দিন, দিনী ভাই বোনেরা। কারণ হাদিস শরীফে বলা হয়েছে বা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তিনি বলেছেন, সোমবার ও বৃহস্পতিবারের আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। এটা তিরমিজি শরীফের একটি হাদিস। তাই তিনি রোজা রাখা অবস্থায় যেন তার আমলগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয় বা উপস্থাপন করা হয়, তিনি এটা চাইতেন। এবং সোমবারে নবীজির জন্মও হয়েছে, কারণ এই দিনে নবুয়ত প্রাপ্ত হন তিনি। এটি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। আবার অনেক আলেমেরাও এটাও বলেছেন যে সোমবার দিন ও রাতে করা আমল দ্রুত কবুল হয়। তাই সোমবারে কোনো দোয়া করলে সেটির বিশেষ ফজিলত রয়েছে। আর সোমবার দিন রাতের বিশেষ একটি দোয়ার কথা বলা হয়েছে, দিনী ভাই বোনেরা। হাদিসেও বলা হয়েছে, যে ব্যক্তি বা যে বান্দা সোমবার দিন হতে বা রাতে এই বিশেষ তাসবিহ ও দোয়া মাত্র 3বার পড়ে, তার দোয়া আল্লাহর দরবারে এমনভাবে কবুল হয় যে আল্লাহর আরশ কেঁপে ওঠে। আর সেই দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়ার 87 নম্বর একটি আয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে। অর্থাৎ আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি তো সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। এটি নবী ইউনুস আলাইহিস সালামের দোয়া, যিনি মাছের পেটের ভেতর থেকে এই দোয়া পড়েছিলেন এবং আল্লাহ রব্বুল আলামিন তাকে মুক্তি দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো বিপদ আপদে এই দোয়া পড়বে, তবে আল্লাহ রব্বুল আলামিন তাকে মুক্তি দেবেন। তিরমিজি শরীফের একটি হাদিস। আমরা অবশ্যই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আমাদের মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো তুলে ধরব, দোয়া করব। কারণ এই দোয়াটি
তিনটি বিষয় একসাথে রয়েছে। কেন এই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে দেয় এই বিষয়ে বলা হয়েছে। এক হলো তাওহীদের ঘোষণা, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কেউ উপাস্য নেই, এবং দুই হলো আল্লাহর পবিত্রতার স্বীকৃতি, অর্থাৎ আপনি সর্বপ্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত এবং নিজের গুনাহের স্বীকারোক্তি, অর্থাৎ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ আমি তো সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত, যেটা আমরা আমাদের গুনাহের কথা স্বীকারোক্তি দিচ্ছি। বান্দা যখন নিজের গুনাহের কথা স্বীকার করে তখন আল্লাহর দরবারে তার দোয়া প্রত্যাখ্যান হয় না, অর্থাৎ তার দোয়া কবুলই হয়। তাই আল্লাহর আরশ কেঁপে ওঠে, অর্থাৎ আল্লাহর দোয়া দ্রুত কবুল করেন, তার প্রতি দয়া নাজিল করেন দ্রুত। এবং সোমবারের আমল করার নিয়মটি হলো আমরা ফজরের নামাজের পরে 3 বার পড়তে পারি, আসরের নামাজের পরে 3 বার পড়তে পারি, এশার নামাজের পরে অথবা রাতে তাহাজ্জুদ নামাজের সময় 3 বার পড়তে পারি। অবশ্যই পড়ার সময় মনোযোগ এবং খুশুগুজু থাকতে হবে বা মনোযোগ দিয়ে আমলটি করতে হবে, এবং পড়ার পর আল্লাহ তাআলার কাছে নিজের মনোবাসনা বা মনোকামনা যেগুলো রয়েছে সেগুলোর দোয়া করতে হবে। বাস্তব জীবনের উপকারিতা বা এই দোয়া এবং এই আমলের মাধ্যমে আপনারা বিপদ ও দুশ্চিন্তা থেকে আপনারা দূর করার জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, রিজিকে বরকত যাতে আসে তার জন্য চাইতে পারেন, মন শান্ত যেন থাকে, গুনাহ মাফ হয় তার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, অসুস্থতার ক্ষেত্রে শিফার দরজা যাতে খুলে যায় তার জন্য আল্লাহ তাআলার কাছে বলতে পারেন, এবং জীবনের সমস্যার সমাধান যেন সহজ হয়ে যায় তার জন্য রব্বুল আলামিনের কাছে আপনারা বলতে পারেন। তবে দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে তিনি ভাই বোনেরা। হালাল রুজির মাধ্যমে আপনাকে থাকতে হবে, অর্থাৎ হালাল রুজিতে থাকতে হবে বা হালাল খাবার খেতে হবে। মন থেকে নিয়ত করে দোয়া করতে হবে, তাড়াহুড়া করা যাবে না দোয়ার ফল পাওয়ার জন্য। দোয়ার করার সময় আল্লাহর রহমতের প্রতি পূর্ণ আস্থা থাকতে হবে, এবং নামাজ রোজা ফরজ আমলগুলো অবশ্যই ঠিকঠাকভাবে পালন করতে হবে। এই নিয়ম মেনে আমলগুলো করুন। সকাল সন্ধ্যায় বিশেষ করে ফরজ নামাজগুলোর পরে যদি আপনারা অন্তত সোমবার দিনে রাতে এই দোয়াটি 3 বার করে পড়েন, রব্বুল আলামিন আপনার সমস্ত সমস্যার সমাধান খুলে দেবেন। আল্লাহ অবশ্যই নিশ্চয়ই আপনার দোয়া কবুল করবেন এবং জীবনের কঠিন থেকে কঠিনতর যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান সহজ করে দেবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, সোমবার দিন ও রাত এই দোয়া মাত্র 3 বার পড়ার কারণে রব্বুল আলামিন বান্দার মনের সমস্ত দোয়া যতক্ষণ না পর্যন্ত কবুল হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। তাই ভিডিওটি অবশ্যই শুধুমাত্র একটি ভিডিও মনে করে আমলটি না করা থেকে বিরত থাকবেন না, অবশ্যই আমলটি করবেন। অন্তত নিয়ত করুন, ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করুন এবং ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমি যেভাবে দেখাচ্ছি এই ভিডিওটির নিচেই দেখুন সাবস্ক্রাইব লেখাটির উপর চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি নতুন আমলের ভিডিও আপনার কাছে পৌঁছাতে থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই আমলের ওসিলায় আপনাদের মনের নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।